আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার ব্লগ। আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রবাসীদেরকে নিয়ে, কারণ আমিও একজন প্রবাসী। তাই প্রবাসীদেরকে নিয়ে কথাটা বলবো। কথাটা হচ্ছে, দেখেন, একজন মানুষ সর্বপ্রথম যখন দেশ থেকে এই প্রবাসে আসে তখন অনেক টেনশন মাথায় নিয়ে তারপরে এই প্রবাসে আসে। কারণ তার কাঁধে থাকে অনেক টাকার ঋণ। কেউ জমি বিক্রি করে আসে, কেউ ঋণ করে আসে, কেউ লোন নিয়ে আসে। তো তার কাঁধে অনেক ঋণ থাকে, অনেক টেনশন থাকে। একটা পর্যায়ে সে প্রবাসে এসে কাজ করে, তার ঋণের টাকা শোধ করে, প্লাস ফ্যামিলির খেয়ালও রাখে, ফ্যামিলির খরচাও দেয়। এখন কথাটা হচ্ছে এখানে যে একজন প্রবাসী ফ্যামিলিতে যত টাকাই দিক, যদি হঠাৎ করে কোনো এক সময় সে ফ্যামিলিতে টাকা দিতে না পারে, তখন দেখা যায় তার সাথে মানে খুব আচরণটা করা হয় অন্যরকম। যে তার মন মানসিকতার শান্তি থাকে না, তার মানসিক টেনশনে থাকে, বিভিন্ন ধরনের প্রেশার থাকে। কারণ কোম্পানিতে বলেন, কফিলের আন্ডারে বলেন, একটা সময় দেখা যায় কি কোম্পানি থেকে বেতন পাওয়া যায় না। বেতন 4 মাস 5 মাস পর দেয়। আবার অনেক সময় দেখা যায় কপিলে বেতন দিতে 2 মাস লেট করছে, অথবা দেখা যায় অনেক যদি কপিল ভালো না হয় তখন কপিলে 6 মাসও টাকা দেয় না, না দিয়ে পরে আকামাটা ক্যান্সেল করে দেয়। তো কষ্ট, প্রবাসে কষ্ট করাটা কষ্ট মনে হয় না, যদি পরিবারের মানুষরা এই কষ্টটা বোঝার পরে শুকরিয়া আদায় করে, টাকাটা যে কত কষ্ট করে পাঠায় এটা বোঝার পরে শুকরিয়া আদায় করে। কষ্ট তখনই লাগে যখন পরিবারের মানুষ বুঝে না, তখন কষ্ট লাগে। তখন মানে পুরা মন হচ্ছে যে শরীর থেকে পুরা মানে কলেজাটা আলাদা হয়ে যাচ্ছে এরকম। এটা প্রত্যেকটা প্রবাসীর ক্ষেত্রে। প্রবাসীরা আসলে শুধু যে শারীরিক পরিশ্রম করে তা কিন্তু না, তারা কিন্তু মানসিক পরিশ্রমও করে। আর সেটা বেশিরভাগ হয় ফ্যামিলি থেকে। ঠিক আছে? তো আজকের এই ভিডিওটা যারাই দেখবেন, অন্তত যদি আপনার পরিবারের কেউ প্রবাসী থেকে থাকে তাহলে তাদেরকে মানসিক প্রেশারটা দিবেন না। ঠিক আছে? কারণ মানসিক প্রেশার দিলে মানুষ যতটা না পরিশ্রম করে ক্লান্ত হয়, তার চেয়ে বেশি মানসিক প্রেশারে ক্লান্ত হয় মানুষ। আপনারা সবসময় চেষ্টা করবেন, আপনার ছেলে সন্তান থাকুক, কিংবা আপনার হাজবেন্ড থাকুক, কিংবা আপনার বাবা থাকুক প্রবাসে, সব সময় চেষ্টা করবেন যাতে তাকে মানসিক শান্তি দেওয়া যায়। ঠিক আছে? মানসিক শান্তিটা দিবেন। কারণ বর্তমানে বেশিরভাগ প্রবাসী স্ট্রোক করে মারা যায়। বেশিরভাগ প্রবাসী স্ট্রোক করে মারা যায়। তাই প্রবাসীদেরকে যত পারবেন সাপোর্ট দিবেন। যদি কোনো একটা বিষয়ে দেখেন যে ডিপ্রেশনে আছে, তাহলে তাকে সাপোর্ট দিবেন, তার সাথে বন্ধুর মতো ব্যবহার করবেন, তার সমস্যা কি জানার চেষ্টা করবেন। ঠিক আছে? কোনো সময় তাকে প্রেশারে রাখবেন না, উৎসাহ দিবেন। তাহলে দেখা যাবে কি যে ক্ষতিটা আর হবে না। না হলে একটা প্রবাসী হঠাৎ যদি মানসিক চাপে পড়ে যায়, হঠাৎ করে স্ট্রোক করে মারা যায়। ঠিক আছে? এরকম অহরহর ঘটনা, অহরহ দেখছি আমি। ঠিক আছে? তো এই জন্যই ভিডিওটা করা। যার ভাই কিংবা হাজব্যান্ড কিংবা বাবা যেই প্রবাসে থাকুক, আপনারা চেষ্টা করবেন যাতে মানসিক শান্তিটা দেওয়া যায়। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।